পিছনে জায়গা আছে আর পিছনে আমি শেখ হাসিনা দেশ গত 2024-এর 5ই আগস্ট স্বাধীন হয়েছে। আসলে স্বাধীন হয় নাই, বাংলার লম্বে লম্বে চিপাই চিপাই ভারতের র এবং স্বৈরাচারে এজেন্টরা পেটে বসে আছে। বাংলাদেশের শ্রেষ্ঠ সুনাগরিকদেরকে, বাংলার সুনাগরিকদেরকে জঙ্গি বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। রেজল করিম আবরাররা জঙ্গি নয়, ওরা বাংলার সুনাগরিক। যারা তাদেরকে জঙ্গি বলবে ওরা জঙ্গি নয়, যারা জঙ্গি বানানোর ষড়যন্ত্র করবে তারাই জঙ্গি, তারাই সন্ত্রাসী। আমরা দেশ স্বাধীন করেছি, প্রয়োজনে বাংলাদেশকে এবং স্বৈরাচারের দোষর মুক্ত করার জন্য আরেকটা লড়াই করব, আরেকটা জায়গার আহ্বান করব, তাজা রক্ত দিব, জান দিব। বাংলাদেশকে এই দূষকদের, স্বৈর শাসকদের দূষর মুক্ত করেই ছাড়বে যদি সত্য কথা বলতে গিয়ে, আমাদের পক্ষে কথা বলতে গিয়ে জঙ্গি হতে হয়, আমি জঙ্গি। ইসলামের পক্ষে কথা বলতে হয়, আমি জঙ্গি। ইসলামের জন্য, কালিমার জন্য, তাওহীদের জন্য সত্য কথা বলতে গিয়ে আমি জঙ্গি হতে দ্বিধাবোধ করি না। আমাদের বিপ্লবের ঘোষণাপত্র কোথায়? আমাদের বিপ্লবের কোথায়? আমাদের বিপ্লবের স্বীকৃতি কোথায় আছে? তো সেটা কোথায় আমাদের আদায় করে দিতে হবে না, 100 করে দিতে হবে। আমি যখন বিপ্লব শেষে 10 মাস চাকরি করার অবস্থায় আমি আজাদ দিতে গেলাম, আমাকে বলা হলো তুমি আর আজাদ দিবে না। কেন? আমরা একটা অফিসের জন্য আজাদ দিই, সেখানে সমস্যা কোন? হ্যাঁ, সমস্যা আছে। যদি একটা অফিসের নামাজ পড়ে সেটা কোনো সমস্যা আছে? যদি একটা অফিসের ঠিক করে কোরআন তেলাওয়াত করে সেটা কোনো সমস্যা আছে? সেটা প্রশংসা অংশ উচিত না? এটা কি প্রশাসনকে আমাদের বোঝাতে হবে না? আজকে আমাদের ভাইদেরকে জঙ্গি নাটকে আবার ফাঁসানো হচ্ছে। 5 আগস্ট জিনিসটাকে বলানোর চেষ্টা করা হচ্ছিল যে এটা জঙ্গি কারসাজি। আসলে কি সেটা জঙ্গি কারসাজি ছিল? আমরা একত্রিত হয়ে তৌহিদের পথে, জনগণের পথে একত্র হয়ে তাহলে আমাদেরকে একসাইড করে দেওয়া হচ্ছে কেন? আমরা কেন আবার সেই জঙ্গি খেলার মধ্যে পড়ে যাচ্ছি? আমাদেরকে এই সিস্টেমের বিরুদ্ধে এইভাবে কথা বলতে হবে। আমাদেরকে নতুন একটা সরকার চাই যেখানে আমাদেরকে সকলকে একত্রিত ভাবে স্বীকারোক্তি দিতে হবে। এই দেশের মেজরিটি আমাদের দিন, আমাদের দাবি, আমরা বলি না ইলাহা ইল্লাল্লাহ, না ইলাহা ইল্লাল্লাহ, এই জঙ্গি নাটক আর হবে না। আমরা
ঘোষণা পত্র চাই, আমরা নতুন বাহিনীর সংস্কার চাই, আমরা সকল প্রশাসনের সংস্কার চাই এবং আমরা আইনের সংস্কার চাই। আমরা এটার সব দেখে চাইবেন কেন আর প্রশাসনে যুক্তি খেলা না হতে পারে ইনশাআল্লাহ। এই দেশের সত্তর জনতা রক্ত দিয়ে জীবন নিয়ে নতুন বাংলাদেশ গড়ে সফল দেখেছে। সেই নতুন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এগুলো পর্যন্ত সারা তারা দাঁড়ানো গেছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন পূর্বে গত 15 তারিখে তথাকথিত একটা প্রচার অনলাইন মিডিয়া তারা এই দেশের জনপ্রিয় ইসলামিক নারী ব্যক্তিদেরকে নিয়ে একটি মিথ্যা জঙ্গি নাটক তারা সাজিয়েছে। তারপরই সেই নাটকের পুরো লেখাটাই আমরা দেখলাম বর্তমান সরকারের সংশ্লিষ্ট একজন ব্যক্তি সে এজাহারের মাধ্যমে মামলা আকারে জমা দিয়েছে। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সাম্রাজ্য ভগবান আখড়াট বন্ধ করার জন্য যারা নাকি মুনাফিকের গ্রেপ্তারের ভূমিকায় অবতীর্ণ হবে ইতিহাস তাদেরকে আদরে গানের মতো ধারণ করবে। গত 10 জুলাই আমরা দেখেছি মার্কিন রাষ্ট্রদূত বলেছে যে বাংলাদেশের জঙ্গিবাদ সেটাকে হালকা করে দেখা যাবে না। তারপর থেকে আবার সেই জঙ্গি যুদ্ধ শুরু হয়ে গেছে। এই বাংলাদেশ কার ইশারায় চলবে? এই বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী। বাংলাদেশ ভারতের ইশারায় চলবে না, বাংলাদেশ মার্কিনদের ইশারায় চলবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের কোনো ভাইকে বিনা বিচারে গ্রেপ্তার করা যাবে না, কোনো ভাইকে জঙ্গি নাটকে ফসানো যাবে না। সে সেলিব্রিটি হোক দেশের সাধারণ ভাই হোক আমরা তার জন্য রাজপথে নামবো ইনশাআল্লাহ। বিনা বিচারে সাজা পাবে না, সবার ন্যায় বিচার হওয়ার অধিকার আছে বাংলাদেশে। আমরা দেখেছি সেখানের ব্যবস্থায় যে কারোর উপর দায় দিলেই সে কিন্তু হয়ে যায় না, কিন্তু ইসলামিক ভাইদের ক্ষেত্রে আমরা দেখি তাদের ক্ষেত্রে কোনো অভিযোগ আসেই তারা মুনাফিকে প্রমাণ করার দায় যেন তাদের। এরকম বিরোধী কেন? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই নতুন বাংলাদেশে নতুন করে জঙ্গি নাটক চলবে না। যদি মনে করতে চাই এই জঙ্গি নাটকগুলো সাজানোর আড়ালে তারা জাতিসংঘের কার্যালয় বন্দর করিডোর মার্কিনদের হাতে তুলে দেবে, তবে তারা তাদের মনে রাখে বাংলাদেশের রাজনীতি জনতা তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।